থাকো। ঘুম থেকে উঠে দেখলাম সকাল সকাল এখানে আলুর দম বানানোর জন্য সব রেডি হয়ে গেছে। কেন হচ্ছে এটা পরে বলছে, আগে আমি নিজে ফ্রেশ হয়ে নিই, তারপর আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার মৌ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো অনেক দিন পর ব্লগ করছি, কারণ মেয়েকে নিয়ে তো সত্যি বলতে সময় হয়ে ওঠে না। বাট আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আর অনেক কিছু প্ল্যান করে রেখেছি। তো দেখলেই সকালবেলা দেখিয়েছি যে ঘুম থেকে উঠেই দেখলাম আলুর দম প্রায় রেডি হচ্ছে। তো কোথায় যাচ্ছি তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে আমার মেয়ের 6 মাসের বাবা বড় কাছারির কাছে পুজো দিতে যাচ্ছি। আমাদের এখানে বড় কাছারিতে যাই সব ছোট ছোট বাচ্চাদের যেখানে যাই, তো আমরা যাচ্ছি বড় কাছারিতে পুজো দিতে। আমি হালকা করে রেডি হয়েছি, তো চলো এবারে আমি একদম রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। আমার মেয়ে রেডি হয়ে গেছে, সবাই কি করছে, কি রেডি হয়েছে না হয়েছে, সব কি হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাব বলে। যেহেতু আমার মেয়ে হয়েছে তাই বাবা বড় কাছারির কাছে সখী দিয়ে পুজো দেব। তো এখানে আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই যে কেমন লাগছে আমার মেয়েকে কমেন্টে অবশ্যই জানিও। তো বাড়ির সামনেই যেহেতু ছিল তাই তাড়াতাড়ি চলে এলাম। এসে আমাকে সবাই শিখিয়ে দিচ্ছিল কি কি করতে হবে। তো প্রথমে দেখো আমি মালাটা পরিয়ে দিলাম, তারপরে যে ঠাকুর আর কি বানাচ্ছিল ও একটু ঠিকঠাক করে দিল। তারপর যা যা করতে বললো আমি তাই করলাম। পুজো করতে বললো, পুজো করলাম। তো এই যে এখানে ধূপবাতি দিয়ে পুজো করে ওকে একটা সিঁদে দিয়ে দিলাম, আর ঠাকুরের দামটা দিয়ে আমরা আমাদের আশেপাশে যে মন্দিরগুলো ছিল সেখানে একটু ধূপবাতি দেখিয়ে পুজো দিয়ে তারপর আমরা ঠাকুরটা নিয়ে বাড়ি চলে এলাম, কেন কি বেরোতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমরা ঠাকুরটা নিয়ে বাড়ি চলে এলাম। এবার করে ঠাকুরটাকে বাড়িতে একটু রাখতে হয়, আনতে হয়, তাই নিয়ে এলাম। মেয়ে ঘুমিয়েও গেছে। এবার মানে প্রায় 3টে গাড়ি করা হয়েছিল, যাদের যেতে বলা হয়েছে সবাইকে ডেকে ডুকে নিয়ে আমরা গাড়ি প্রায় ছেড়েই দিয়েছি। তো মাঝপথে এসে আবার মানে একটু ছেড়ে দিয়ে এগিয়ে এসে দাঁড়িয়ে আছে, কারণ পিছনে আরও গাড়ি আসছে তাই জন্য। তো আমাদের গাড়িটাই আগে এসে বাকি 2টো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো ওই যে প্রায় একটা গাড়ি এসে গেছে, তো তোর পিছনেও আরও একটা গাড়ি আসছে, 3টে গাড়ি একসাথেই যাবে। আমার শ্বশুরবাড়ি থেকেও অনেক লোক আসছে, ওরা ওদিক থেকে বাসে করে আসছে, ওদের ওদিকে বাস করা হয়েছে যেহেতু অনেক দূর থেকে আসবে বলে। যেহেতু পুজোটা আমার মেয়েরই তাই ভালোভাবে ভিডিওটা আমি করতে পারছি না, আবার গাড়ির মধ্যে বসে এসেছি, তাই প্রায় দেখো বড় কাছারি আমরা পৌঁছে গেছি। আমার শ্বশুরবাড়ির লোকেরাও চলে এসেছে। এখানে সবাই মিলেমিশে এই রুমটা নেওয়া হচ্ছে, আমরা সবাই এক জায়গায় বসে আছি। এখানে একটা রুম নিতে হয়। আর তারপর দেখো পুজো দেওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, যেহেতু জোগাড়জাত করে পুজো দিতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। ছোটো মেয়ে স্নান টান করবে। এই যে দেখো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে ন্যাড়া করানো হচ্ছে। প্রচণ্ড কাজে, কারণ ও একসঙ্গে এত লোক তো কোনো দিন দেখেনি, আর ভীষণ চিৎকার চেঁচামেচি ও পছন্দ করে না এইগুলো হচ্ছে বলে, যার জন্য ও মানে খুব ভয় পেয়ে যাচ্ছিলো। তো ওকে লাস্টে কী করা যাবে, ফোন দিয়ে ওকে দিই না যদিও, কিন্তু আজকের দিনের জন্য একটু দিতে হলো। তো দিয়ে ওকে চুপ করিয়ে মানে ন্যাড়া করানো হচ্ছে। এখানে পুজোর ডালা ফালা সবাই নিচ্ছে, এখান থেকেই যেখানে বসেছি এখানেই সব কিছু নিতে হবে। তো পুজোর ডালা ফালা আমার দাদারা গিয়ে ওখানে কথা বলছে, মানে যেখানে বসেছি ওখান থেকেই সব কিছু করতে হবে। তো ডালাও নেওয়া হয়ে গেছে। এই যে দেখো এরকম একটা ডালা দেবে, তার দরুন পয়সাও দিতে হলো, আর ওখানেই ও ন্যাড়া হচ্ছে। আর এই যে তারপর হয়ে যেতে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বাবা এই যে সখীটাকে নিয়েছে। তো আমরা এবার পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। মন্দিরে প্রায় ফাঁকাই ছিল আমরা যখন গেলাম। এইটা হচ্ছে বাবার পুকুর, তো এখান থেকে স্নান করিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো প্রচণ্ড ভিড়, তো মানে ও কান্নাকাটি করছিল একটু। তারপর ওকে সবাই মিলে ভুলিয়ে ভালিয়ে চুপ করিয়ে রেখে মুছে টুছে আমার কোলে দিল। তারপর এখানে মানে সাজাতে হয়, তো এখানে যে মাসিটা সাজাবে সেই মাটিটার সাথে কথা বলা হচ্ছে যে ওকে সাজিয়ে দেবে বা আমাদের সবাইকে একটা করে টিপ দেবে, কত কী নেবে সেই মাসিটা সব বলছিল। তো কথাবার্তা হওয়ার পরে মাসি ওকে সাজাবে বলে মানে করলো। তো তারপর ওকে সাজানো হবে। তো সেজেগুজে রেডি হয়ে নেবে। তারপর আমরা স্নান টান করে আমি আর ওর বাবা দুজনে ডন্ডি দেব। তো
আগে ওকে চুপ করিয়ে নিই। তো দেখো ওকে সাজাচ্ছে এখন। ও কিন্তু ন্যাড়া করার সময় মানে বড় কাছারি থেকে এসেছে যখন, তখন খুব কাঁদছিল, আর স্নান করার পরের থেকেই ও চুপ করে গেছে। দেখো কি সুন্দর বসে সাজছে। আসলে একসঙ্গে অত লোক তো, আর গরমের মধ্যে এ নিচ্ছে ও নিচ্ছে, তাই জন্য বিরক্ত হয়ে খুবই কান্নাকাটি করছিল। বাট এখন একটু অল্প কেঁদেছে, বাট পুরো পুজোটা ভালোভাবে দিতে দিয়েছে। তো দেখো তারপর ওকে সাজিয়ে দেওয়ার পরে আমার বৌদি নিল। তারপর আমরা দুজনে স্নান টান করে এখানে সিঁদুর শাঁকাপলা দিতে বলছিল, কি করতে হবে সেটা আমায় শিখিয়ে দিচ্ছিল। আমরা দুজনেই যেহেতু ডন্ডি দেব, তাই দুজনেই স্নান করে নিয়েছিলাম। তারপর এখানে যে সিঁদুর দিয়ে দিলাম, তারপর আমরা ডন্ডি দেব।
দেখো আমার ভাইপো কত আনন্দ করছে। তাই আমরা ডন্ডি দিতে দিতে মন্দিরের কাছে চলে এলাম। আমাদের পিছন পিছন সবাই এসেছে। এবার আমরা মন্দিরটা 3 পাক ডন্ডি দেব। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটুকু করে দেখানো যায়, পুজোটা হয়তো দেখাতে পারবো না, তো ততটুকু দেখায়। তো তারপরে আর ভিডিও করা হয়নি। আমরা মন্দিরের ভিতরেও ডন্ডি কেটেছি, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপর পুজো টুজো দিয়ে এসে এখানে সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। সবাই খাচ্ছি। এখানে লুচি, মানে মুড়ি, আলুর দম আর ছোলা মটর আলু সিদ্ধ আমাদের হয়েছিল, আর মিষ্টি এরকমই এখানে খায়। আমরা এই কজনই লাস্ট ছিলাম, বাকি সবার খাওয়া হয়ে গিয়ে সবাই ঘুরতে বেরিয়ে গিয়েছিল, কেনাকাটা করছিল। তারপরে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো আমার মেয়েকে ঠান্ডার পোশাক পরিয়ে দিয়েছি, কারণ যেতে যেতে অনেক সন্ধে হয়ে যাবে। আর আমার মেয়ে প্রায় 2-3 ব্যাগের মতো খেলা পেয়েছে। আমরা আসার সময় এই গাড়িতে উঠেছিলাম, যাতে ভালোভাবে ওকে নিয়ে বসে আসতে পারি, এই যে দাদাদের গাড়িতে। দেখো মুখটাকে কীরকম টিপে বদমাইশি করছে। তো দেখো টাগলু হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা বাড়ি ফিরছি, তো বেরিয়ে পড়েছি। এত মুড়ি বেঁচে গিয়েছিল। তারপর আমরা বাড়ি চলে এলাম। এই যে এখানে আমার ভাইজি দেখছে আমার মেয়ে বড় কাছারি থেকে কি কি পেয়েছে। সবাই অনেক খেলনা দিয়েছিল, সেগুলোই দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মেয়েকে ন্যাড়া হওয়ার পর কেমন লাগছে সেটা বলো। ও এখন ওর বড় মাসির সাথে দোলায় বসে দোল খাচ্ছে। তো আমরা এগুলো দেখার পরে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।